তীব্র গরমে যখন সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, তখনই পানি সংকটের মতো বড় ধরনের জনদুর্ভোগের মুখোমুখি যশোরবাসী। গ্রীষ্মের শুরুতেই কমতে শুরু করেছে জেলার ভূগর্ভস্থ পানির স্তর। প্রতি বছরই গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগেই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পানির স্তর নামতে শুরু করে। ফলে অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত ও সুপেয় পানি। যশোর পৌরসভা সহ জেলার 4টি উপজেলায় এই পানি সংকট সমস্যা প্রকাট আকার ধারণ করেছে। এর মধ্যে যশোর পৌর এলাকায় পানির স্তর নেমেছে 34 থেকে 36 ফুট এবং অন্যান্য 4 উপজেলায় 32 ফুটের নিচে নেমেছে পানির স্তর। এ অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন পানি সংকট সমস্যা গুরুতর হলেও মিলছে না স্থায়ী সমাধান। কেউরের কলে পানি ওঠে না, বুঝেছেন? এই একটা কল, এই সারা পাড়ার লোক এই একটা কলে খুব দখল হয়। সিরিয়াল দিয়ে আমাকে পানি নিতে হয়। গোসল টোসল কি করবো, এই একটাতেই করা হয়। পানি নিয়ে নিয়ে করতে হয়, এখানে এসে করতে হয়, ছেলে পিলে করাই নিয়ে যেতে হয়। আপনাকে তো মায়া দেওয়া নেই যে আরো 2-4টে কল এই গ্রামে দিই, এ দয়া তো হবেন না। পানি উঠতেছে না, এই একটা কলে পানি উঠতেছে। এই একটা কলের উপর আমাদের এই মোড়ে পিড়ে 20টি দোকান আছে, সব এই টিউবওয়েলের পানিতেই চলে। এবং এই অঞ্চলে 50-60টি ফ্যামিলি এই একটা কলের উপরে নির্ভরশীল। নারী পুরুষ সব একত্রে গোসল করে, একত্রে পানি নেই, এই পানি দিয়ে খাওয়া দাওয়া করে, এই পানি দিয়েই আমরা টয়লেটে যাই এবং সকালে পানি নেওয়ার জন্য সিরিয়াল করে যাই। এই একটা কলের উপরে অনেক চাপ। এই কলটা না থাকলে লোকের খুবই সমস্যা হতো। আমাদের এখানে সকালবেলায় ঘুম থেকে উঠে দূরের থেকে পানি নিয়ে আসছে, নিয়ে আসে আমাদের গোসল, খাওয়া দাওয়া এসব কাজ চলে। আমাদের এই অঞ্চলে কারোর বাড়ি পানি ওঠে না। আমরাও দূরের থেকে আধা কিলো দূরের থেকে সাবমার্সিবলের থেকে পানি নিয়ে আসি আমরা জনজীবন এর ফলে পার করতেছি। এখানে 3-4 মাস হচ্ছে এরকম পানি ওঠে না। টিউবওয়েলে পানি অনেক দূর থেকে নিয়ে আসছি আমরা। পানির জন্য হচ্ছে গোসল, তারপরে খাওয়া দাওয়া, কাপড় ধোয়া, ওয়াশরুমের পানি সব বাইরের থেকে নিয়ে আসতে হয়। আমরা পানি অনেক কষ্ট হচ্ছে আমাদের, এমনকি মেহমান আসলেও পানির জন্য অনেক কষ্ট। খাবার পানি 1 মাস পানি ওঠে না, পানিটাই নিয়ে আনতে হয়, পানিটা নিয়ে নিয়ে তো আপনার ব্যবহার করতে হয়। ফলে প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হয়। সরজমিনে দেখা গেছে যশোর পৌরসভার সব এলাকার বাসাবাড়ি টিউবওয়েল পাম্পে পানি উঠছে না। পানি শূন্যতায় অকাজক অবস্থায় পড়ে আছে এইসব এলাকার নলকূপ ও পাম্প। ফলে এইসব এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহ করতে হয় দূর দূরান্ত থেকে। যেখানে পানি মেলে সেখানে লেগে যায় পানি নেওয়ার জন্য দীর্ঘ লাইন। ধন্যবাদ আপনাকে। এই আমাদের অটো লেভেল ওয়াটার রেকর্ডারটা আমাদের এই যশোর সেচ কমপ্লেক্সের অফিসে 2001 সালে স্থাপন করা আছে। দ্যাট মিনস আজকে যদি ধরেন 24 বছর ধরে এটা স্থাপন করা আছে। 24 বছরের ডাটা আমরা পর্যবেক্ষণ করে যেটা দেখেছি যে গড়ে সর্বোচ্চ নেমেছে 7.5 মিটার, 7 মিটার, 7.5 মিটার করে নেমেছে এবং প্রতি বছরে যখন আবার বৃষ্টিপাত শুরু হয়েছে এটা পুনরায় আবার পুনর্ভরণ হয়ে গিয়েছে। যশোর অঞ্চলে কিন্তু যে মাইনিংটা বলে ওটা, সেই জিনিসটা আমাদের এই অঞ্চলে দেখা যায় না। কিন্তু বিগত 2-3 বছর আমরা জানি যে যশোর অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টিপাতটা একটু কম হয়েছে এবং বর্ষা থেকে শীতের আগে বৃষ্টি হয়েছে, অসময়ে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতটা কম হওয়ার কারণে পুনর্ভরণের পরিমাণ একটু কম। সেই তুলনায় এই বছরে সর্বনিম্ন নেমেছে এবং সর্বোচ্চ নেমেছে সেটা হলো 9.4 মিটার নেমেছে। এখন আস্তে আস্তে ইরিগেশনের মৌসুম প্রায় শেষের দিকে, আর 1 সপ্তাহ হয়তো ইরিগেশনের মৌসুমটা থাকবে, এরপরে ধান কাটা পড়বে। ইতিমধ্যেই আমাদের ওয়াটার লেভেলটা একটু করে রাইজ করা শুরু করেছে। এখন আছে 9.1 মিটার, আপনারা দেখলেন যেটা। আমরা আশা করছি আর 1 সপ্তাহের মধ্যে যদি ইরিগেশনটা শেষ হয়ে যায় এটা মোটামুটি আবার হ্যান্ড টিউবওয়েলে পানি ওঠার একটা পর্যায়ে আসবে। তবে আপনি যেটা বলেছিলেন যে মাইনিং হচ্ছে কিনা, এটা বৃষ্টিপাত যদি আবার শুরু হয় আশা করতেছি আমাদের এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলটা আবার পুনর্ভরণ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।